হ্যালো ফ্রেন্ডস, এই মিস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা বানাতে চলেছি ফুলকপির পাকোড়া, যেটা শীতকালে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো এখানে নিয়ে নিয়েছি ফুলকপিগুলো এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। আর নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি একটি ডিম। তো ফুলকপিতে দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদের গুঁড়া, 1/2 চামচ মতো ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া, দিয়ে দিব আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম সামান্য একটু পাঁচফোড়ন। আর ওই উপকরণগুলিকে একটি একটি করে মিশিয়ে নেব। এই সব উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। ডিমটা ভেঙে দিয়ে দিব। আর দিয়ে দিব 4 চামচ মতো বেসন। তো এই সব উপকরণগুলিকে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে এটা রেস্টে রেখে দিলাম। কড়াই তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে আসলো। এবার আমরা এগুলোকে এই সাইজের করে কড়াই দিয়ে ভেজে নেব। একটি একটি করে এইভাবে হাতের সাহায্যে একটু চাপটা চাপটা করে দিতে হবে। এইভাবে এগুলোকে ভেজে নিতে হবে। এই সময় উনুনের আঁচটা কিন্তু হালকা রাখতে হবে, নাহলে এগুলোর ওপরগুলো কুক হয়ে যাবে কিন্তু ভেতরটা ভালোভাবে কুক হবে না। তো হালকা আঁচে রাখলে ভেতরটা এবং ওপরটা দুটি ভালোভাবে কুক হয়ে যাবে। এইভাবে হালকা নাড়াচাড়া করে এপিট ওপিট ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তুলে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দিও। আর এইরকম অসাধারণ টেস্টের ফুলকপির পাকোড়া কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। তো কড়াইয়ের তেলে আরো কিছু ফুলকপির সেই মিশ্রণটাকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এইভাবে কড়াই দিয়ে এপিট ওপিট ভালোভাবে নাড়াচাড়া করে হালকা আছে এগুলোকে ভেজে নেব। আমাদের হয়ে গেল আজকের রেসিপি ফুলকপির পাকোড়া। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর কমেন্টে জানিও খেতে কেমন হয়েছে। তো ভিডিও শেষে বলবো, ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকো। তো আজকের মতো এখান থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে।